ইসরায়েলের সবচেয়ে গর্ব করার মতো শক্তি ছিল আয়রন ডোম। এই আয়রন ডোম না থাকলে এই ইসরায়েল এতক্ষণে সম্পূর্ণ কবরে পরিণত হতো। সম্পূর্ণ ইসরায়েল ভূখণ্ড জুড়ে মৃত্যুর হাহাকারে ছেয়ে পড়ত। সেই সাথে পৃথিবীর মানচিত্র থেকে এতক্ষণে ইসরায়েল নামক দেশটাকে মুছে ফেলত ইরানি খোদার সেনারা, যেভাবে তারা মুছে দিয়েছিল ফিলিস্তিনকে। তবে এখন পর্যন্ত এসব সম্ভব না হলেও এবার এসব ঘটতে পারে শতভাগ নিশ্চিতভাবেই বলা যাচ্ছে, কারণ ইসরায়েলের সেই আয়রন ডোম সম্পূর্ণ অচল অবস্থায় রয়েছে বর্তমানে। তাই বলা যায় এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত নতুন এক যুদ্ধ বাস্তবতার জন্ম দিয়েছে, যেখানে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বড় শক্তিগুলোর জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরানের শাহেদ সিরিজের ড্রোন এখন যুদ্ধক্ষেত্রের সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর একটি। তুলনামূলক কম খরচে তৈরি হলেও আঘাতের সক্ষমতা ও দীর্ঘ পাল্লার কারণে এই ড্রোন আধুনিক যুদ্ধের কৌশলকে নতুনভাবে সাজিয়ে দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে ড্রোন প্রযুক্তি এখন ভবিষ্যতের যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার। এই প্রযুক্তির পিছনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। 2011 সালের 5 ডিসেম্বর আফগানিস্তান থেকে উড়ে আসা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টেলথ নজরদারি ড্রোন QR-170 সেন্টিনেল ইরানের উত্তর পূর্বাঞ্চলের কাশ্মার এলাকায় ভূপাতিত হয়। তেহরানের দাবি, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ড্রোনটির যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে জিপিএস স্পুফিং প্রযুক্তির মাধ্যমে সেটিকে নিজেদের ভূখণ্ডে অবতরণ করতে সক্ষম হয়। প্রথমে যুক্তরাষ্ট্র ড্রোনটির মালিকানা অস্বীকার করলেও পরে ইরান সেটি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রদর্শন করলে ওয়াশিংটন তা স্বীকার করতে বাধ্য হয়। এরপর সেই ড্রোনকে ঘিরে শুরু হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং কার্যক্রম। এর ফলে ইরান তৈরি করে শাহেদ সিরিজের বিভিন্ন ড্রোন, যার মধ্যে সবচেয়ে আলোচিত শাহেদ 136। এই কামিকাজি ড্রোন প্রায় 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং 40 থেকে 50 কেজি বিস্ফোরক বহন করে লক্ষ্যবস্তুতে আত্মঘাতী হামলা চালাতে সক্ষম। পাশাপাশি মোহাজের 6 নজরদারি ও আক্রমণ উভয় কাজেই ব্যবহৃত হয় এবং আরশ-2 দূরপাল্লার হামলার জন্য ডিজাইন করা হয়েছে। ইরানের অন্যতম কৌশল হল সোয়াম অ্যাটাক বা ঝাঁকবদ্ধ ড্রোন হামলা। এতে একসঙ্গে অনেকগুলো ড্রোন পাঠিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হয়। ফলে ইসরায়েলের আয়রন ডোম কিংবা অন্যান্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও সব ড্রোন প্রতিহত করতে পারে না। একটি ড্রোন ধ্বংস হলে বাকিগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এর ফলে বিশ্ব অর্থনীতির পাশাপাশি জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য বাড়ছে নতুন উদ্বেগ। বিশ্লেষকদের মতে এই সংখ্যা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির উপর এর প্রভাব আরও গভীর হতে পারে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।